দেখাবো? এখন দেখাবো না, না এখন দেখাবো না, তোমাদেরকে একটু পরে আমি বলছি যে আমার ছেলে হয়েছে কি মেয়ে। কারণ টাটা টাটা বাই বাই টাটা। ছক্কা ছক্কা তিন, দাঁড়া, ছক্কা এক দুই তিন। ছোট ছোট ফুলগুলা কত সুন্দর, এই ফুলগুলা খুবই সুন্দর লাগে আমাকে। হলুদ কালারের ফুল তো দেখতে খুবই সুন্দর এমনিতেই, হলুদ রংটা তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর এই ভিডিওটা শুরু করলাম, এটা হলো আমার বাবার বাড়ির ছাদ। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি বাবার বাড়িতে এসেছি। তো এই যে বাবার বাড়ির ছাদে মানে ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে শীতের মধ্যে কাকে না রৌদ্র ভালো লাগে, তাই জন্য রৌদ্রর মধ্যে এসেছি। মানে আমার বাবার বাড়িতে সকাল থেকে বিকেল অবধি পুরো ছাদটাতেই রৌদ্র থাকে। তাই জন্য দেখো সকাল সকাল সূর্য মামা উঠে গেছে, আর এই যে রৌদ্র মানে চারোদিকে খুবই ভালো লাগছে। তাই জন্য ভাবলাম যে একটু ছাদেই আসি। আর এই যে আমার বাবুকে নিয়েও আমার মারা আমার বোনরা আছে সাইডে। তো তোমাদের সাথে দেখাবো? এখন দেখাবো না, না এখন দেখাবো না, তোমাদেরকে একটু পরে আমি বলছি যে আমার ছেলে হয়েছে কি মেয়ে। কারণ তার আগে তোমরা একটু গেস করো যে আমার ছেলে হয়েছে কি মেয়ে, গেস করে কমেন্টে জানাও যে আমার কি হয়েছে। তো তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব যে আমার ছেলে হয়েছে কি মেয়ে। তোমাদেরকে একটু মানে আমাদের এই পাশটা একটু দেখাই। মানে আমার বাবার বাড়ির ছাদটাতে পুরো চারোদিকেই সবুজ সবুজ, আর খুবই ভালো লাগে আসলে পরে। সামনের দিকেই রোড আছে, গাড়ি ঘোড়া চলে, লোকজনকে দেখা যায়, তো ভালো লাগে। তাই জন্য একটু ছাদে আসি। আর ওই যে গাড়ি টাড়ি যাচ্ছে, তোমরা তোমাদের ভিডিওতে শব্দ হচ্ছে বুঝতে পারছো। আর এই যে দেখো এই সাইডটা আমাকে খুবই ভালো লাগে, এই যে চারোদিকে সবুজ সবুজ, এই যে পুরোটা খুবই ভালো লাগে। এই যে আমার মা ঠান্ডা লাগছে তাই জন্য জ্যাকেট পরে নিয়েছে আর নিচে যাচ্ছে। আর এই যে এখানে দেখো পুরোটা সবুজ সবুজ, খুবই ভালো লাগে। আর তোমাদেরকে সামনের দিকে দেখাচ্ছি, চলো। এই যে সামনের দিকেই রোড আছে, আর গাড়ি যে এদিকে দেখো একটা ফুলের গাছ, ছোট ছোট ফুলগুলা কত সুন্দর, এই ফুলগুলা খুবই সুন্দর লাগে আমাকে। হলুদ কালারের ফুল তো দেখতে খুবই সুন্দর এমনিতেই, হলুদ রংটা তো ফুলের মধ্যে সুন্দরই। আর এই যে দেখছে তুলসী মন্দির এখানে আছে। আর এই যে দেখো তোমাদেরকে যে বললাম রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া জ্বালে আওয়াজ হয়, এই যে দেখো এখান থেকে পুরো রাস্তাটাই দেখা যায়, লোকজন কে যায় আসে সম্পূর্ণটাই দেখা যায়। আর এই যে এখানে একটা গ্যারেজ আছে, মানে বাইক টাইক হলে এখানে যে ঠিক করে, তো মানে এখন বন্ধ আছে, আজকে বোধহয় আজকে বন্ধ রাখবে নাকি বলতে পারছি না। কিন্তু এই জায়গাও খুবই লোকজন হয় না, তো মানে পুরো রাস্তাটা ভরা ভরাই লাগে। আর একটু লোকজন না থাকলে না ভালোও লাগে না, একটু গাড়ি ঘোড়া না দেখতে পেলে। মানে বাড়িতে একা একাই থাকে, একটা বোর টাইপের লাগে। রাস্তার মধ্যে বাড়ি যদি থাকে তো একটু বাইরে আসতে ইচ্ছাই হয়। তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হবে। আর এখন এই যে চা নিয়ে আসছে, আমি তোমাদের সাথে গল্প করতে করতে বোধহয় চাটা ঠান্ডাই হয়ে গেল, গরম করে নিয়ে একটু খেয়ে নিই চাটা, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে কি করি সম্পূর্ণটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কোথায় যাই কি করি। তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর আমার বাবু এখন ঘুমিয়ে আছে। তো মানে এখন বাবু হবার পর থেকে জিনিসটা আমি বুঝতে পেরেছি যে টাইমটা কতটা মূল্যবান। মানে ওই ঘুমিয়ে থাকলে আমার সঠিকভাবে কাজ মানে সঠিকভাবে কাজ হয়ে যায় সব, মানে যেটা মন মতো করতে পারি, মানে কাজ যে কোনো কাজ মন মতো হয়ে যায়। আর ওই উঠে থাকলে পরেই মানে মনের মতো গুছিয়ে আর ওই কাজটা করতে পারি না। তো দেখো ওই ঘুমিয়েছিল, তাড়াতাড়ি ঝটপট স্নান টান করে চলে এসেছি। মানে আমি তো এখন বাবার বাড়ি আছি, অতটা কোনো কাজ নেই, তবু মানে বাড়িতে যখন থাকি তখন মানে ওই ঘুমিয়ে থাকলেই মানে তাড়াতাড়ি মানে মনটা করে যে তাড়াতাড়ি যেন ওই ঘুমিয়ে আছে যতক্ষণে সব কাজ যেন সেরে নিতে পারি। কিন্তু ওই জিনিসটা তো হয় না, সব কাজ তো সেরে নেওয়া যায় না, কারণ কাজ তো সংসারের কাজ একটা থাকে না, অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ থাকে। তো মানে বাবার বাড়ি আছি, তো ওই জিনিসটাই মানে সব মেয়েদের ক্ষেত্রে ওই জিনিসটাই সুবিধা যে বাবার বাড়ি থাকলে একটু আনন্দ মতো থাকা যায়, মন মতো থাকা যায়। তো এই যে দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর মা দেখো এই যে এখানে ভাত বেড়ে দিয়েছে, বোনের আর আমার ভাত বেড়ে দিয়েছে। এই যে পুঁই শাকের তরকারি আর আলুর তরকারি, ভাত গরম গরম। আর এই যে দেখো আমার বোন পড়তে বসেছে, আমার বোনকে ডাকছি, মানে আমার বোন পড়তে বসেছে, কারণ আমার বোনের তো হলো মাধ্যমিক পরীক্ষা সামনের দিকেই, মানে আর দুই বছর আছে, মানে তো সরি 2 বছর বলে দিলাম, মানে 2 বছর না 2 মাস আছে। তো 2 মাস পর ওর মাধ্যমিক পরীক্ষা, তাই জন্যে মানে একটু পড়াশোনা না করলে তো হয় না। তো পড়তে বসেছে, তো ওই মা ডাক দিল ওকে খেতে, তো ওই খেতে আসবে দুজনে মিলে।
তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে বলে দিচ্ছি যে আমার মেয়ে হয়েছে না ছেলে। তো বন্ধুরা দেখো, এটা হলো আমার ফুটফুটে মেয়ে। তোমরা এবার তো বুঝতে পেরে গেছো যে আমার মেয়ে না ছেলে। এটা হলো আমার মেয়ে, আর এর হলো 1 বছর হয়ে গেছে। আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, তোমাদেরকে তো বলেইছিলাম যে কারণটা কি। এই যে এই বিরক্ত হয়ে যাচ্ছে, এই এখন মানে ছাড়া চাই, যেন বেড়ায় ওই একা একা খেলবে, মানে আমার কোলে থাকবে না। আর মানে এখন এই নতুন নতুন হাঁটতে শিখেছে, তো তার জন্য মানে কারো কোলে চড়ে থাকতে চায় না বেশিক্ষণ। এই যে নিজে গুটি গুটি পায়ে হাঁটবে। আর আমি ওটাও একটা ক্লিপ নিয়েছি, ওই একটা পুতুল নিয়ে যে উঠছে, বসছে, পড়ছে, ওই যে খেলা করছে। আর এই জিনিসটাই তোমাদেরকে বলার জন্য আমি এই ভিডিওটাতে এসেছিলাম, যে মানে তোমরা তো জানার জন্যে এক্সাইটেড হয়ে থাকবে যে কি হয়েছে, আমার মেয়ে না ছেলে। তো তোমাদেরকে বলে দিলাম যে আমার হয়েছে মেয়ে। তো তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমার মেয়ে না ছেলে হয়েছে। তো এই যে একে নিয়েই আমার এখন পুরো দিনটাই যে কেটে যায়। এই এর খাওয়া, চান করা, আরও যাবতীয় যত কাজ হয় একে নিয়ে করি। ওই জিনিসটাই তোমাদের সাথে তুলে ধরি। থেকে প্রতিদিন আমি তোমাদেরকে তো বলেছি যে ভিডিও দিব, কি কি আমার মেয়ের সাথে ঘটছে, কী কী আমার সাথে ঘটছে, কি কি আমাদের ফ্যামিলিতে হচ্ছে, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, এই করছি হাঁটি হাঁটি বাবা করছি, উলি বাবালে উলি 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 উলি। মা গো শোনা, বলো তো হাই করে দাও তো শোনা। হ্যাঁ বাবা, এই বাবারে আমার সোনাটার ভাই। ওলি যা আবার পড়ে গেল। ও ও বলে বলে, ওঠা 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 ওঠা, হ্যাঁ ওঠাও। ইরে বাবারে, উড়ি বাবারে, ইস ইস ইস, পা ধরে আবার পড়ে গেল। টাটা করে যাও, টাটা টাটা টাটা, বাই বাই, টাটা। বন্ধুরা দেখো, রাত হয়ে গেছে। আর এই জায়গায় আমার ভাই, এই জায়গায় আমার মা, এই যে আমরা সবাই মিলে লুডো ছক্কা খেলছি। আর আমার বোন তো পড়াশোনা মানে পড়তে বসেছে। আর আমরা এই খেলছি 3 জনে, ওর পড়া হবে, তারপরে সবাই মিলে খেলবো লুডো ছক্কা। আর এইদিকে দেখো, আমার মেয়েও খেলবে লুডো ছক্কা, মায়ের গুটিটা নিয়ে নিচ্ছে হাত থেকে। তো বন্ধুরা, এই রাত হয়ে গেছে, আর এই যে এখানে লুডো ছক্কা খেলা হচ্ছে। এই দে দে, আমি আমার দান আছে, দে আমাকে দে না, বাইরে আমি নিলাম। এই যে বাবা এখন ডাল মুড়ি আর সব নিয়ে আসলো, ওটাই মা হাতে ধরে আছে। আমার দান দে, আমার এদিক দিয়ে ঘুরবে না। ও বেমানি করে নিচ্ছিস তুই না? হ্যাঁ আচ্ছা, লে দে আমাকে, ছক্কা ছক্কা 3, দাঁড়া, ছক্কা 1 2 3। তো বন্ধুরা, এই যে আমরা এখন খেলছি, মানে রাত হয়েই গেছে। খেলে টেলে মানে এখন তো খাওয়া দাওয়া করবো না, তো খেলে টেলে নিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা বুঝতে পারছি যে খুবই ছোট হয়েছে, তো তোমরা প্লিজ একটু অমনি করে দেখে নিও। আর তারপরে পরের ভিডিওতে খুবই ভালো করে ভিডিও করব। তো বন্ধুরা দেখো, এই যে তোমাকে তো বললাম যে আমরা লুডো ছক্কা খেলছি। তো লুডো ছক্কাটা মানে খেলে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর মানে ভাবলাম যে রাত্রেবেলা ভালো করে ভিডিও করব, কিন্তু করা গেল না। কেন, মানে লাইনটা এতটাই ডিস্টার্ব করছিল যে একেবারে মোবাইল চার্জে লাগাচ্ছি, তো এতটাই সিরিজ যে মোবাইলটা চার্জও নিচ্ছিল না। এখন তবু একটু ভোল্টেজ এসেছিলো, তো আমি ফোনটা চার্জে দিলাম, তো মাত্র 13 পয়েন্ট মোবাইলের চার্জ আছে। তো মানে ভিডিওটা বেশি আর না টেনে নিয়ে যায়, এই জায়গায় শেষ করছি। কারণ ভিডিওটা আমি আরও বড় করলে পরে মানে লাইনের ডিস্টার্বের জন্য আর করতে পারছি না। তো চলো, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।